চৈত্র মাসের মাহাত্ম্য বর্ণনায় বলা হয়েছে চৈত্র মাসের শুক্লপক্ষেই ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করেছিলেন। চৈত্র মাসেই আমরা চৈত্র নবরাত্রি পালন করি। চৈত্র মাসে হয় রামনবমী, চৈত্র মাসের পূর্ণিমা তিথিতেই হয় হনুমান জয়ন্তীও। চৈত্র মাসে আমরা মা অন্নপূর্ণার বিশেষ পুজো অর্চনা করে থাকি। চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তির দিন দেবাদেব মহাদেবের বিশেষ পুজো অর্চনা করা হয় এবং চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিন হয় নীল ষষ্ঠীর পুজো। মা বোনেরা তাদের সন্তানের শুভ কামনা হেতু এই পুজো করে থাকে। দেবাদেব মহাদেবের বিশেষ পুজো অর্চনা হয়ে থাকে। বন্ধুরা, 2026 সালের এই নীল ষষ্ঠীর দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার কারণ এই বছর 2026 সালে এই দিনটি হচ্ছে দেবাদেব মহাদেবের প্রিয় বার সোমবারে এইবার নীল ষষ্ঠী আমরা পালন করব এবং তার সাথে সাথে এই দিন যে তিথিটি থাকবে সেটা হচ্ছে একাদশী তিথি। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তিথি এটি। বন্ধুরা, এই দিন করা বিশেষ কিছু উপায় আমাদের যেমন সুসন্তান লাভ করার রাস্তায় প্রশস্ত করে দেবে, অর্থাৎ যাদের সন্তানরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আছে, যে কারো পড়াশোনা মনোনিবেশ হচ্ছে না, কারো বাবা মার সাথে অশান্তি হচ্ছে, নেশা ভাঙে যুক্ত আছে, তাদের সেই সমস্ত যন্ত্রণা থেকে যেমন মুক্ত করার রাস্তা তারা খুঁজে পাবে দেবাদেব মহাদেবের বিশেষ কৃপা আশীর্বাদে। তার সাথে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে গৃহে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি এবং আর্থিক উন্নতিও করা সম্ভব। আজকে আলোচনা করব সেই সমস্ত উপায় নিয়েই এবং তার সাথে জানবো এই বছর 2026 সালের নীল ষষ্ঠী পুজোর যে নীল বাতি দেওয়া হয়, অর্থাৎ যে বিশেষ প্রদীপটি প্রজ্বলিত করা হয় সন্তানের শুভ কামনা করার জন্য, তার সময় কখন, শুভ সময় কখন। আপনাদের সকলকে জানাই সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান, হাতের কাছে থাকা দ্রব্যদি। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। বন্ধুরা, এই বছর 29শে চৈত্র 1432 বঙ্গাব্দ, ইংরেজির 13ই এপ্রিল 2026 সোমবার দিন আমরা নীল ষষ্ঠী পুজো করব এবং নীল বাতি দেওয়ার সব থেকে শুভ সময় থাকবে 13ই এপ্রিল 2026 সোমবার দিন সন্ধ্যে 6টা 37 থেকে রাত্রি 8টা 56 মধ্যে। এই সময়টা হবে সব থেকে বিশেষ সময়, যে সময় আপনারা এই বাতিটি অর্থাৎ এই প্রদীপটি প্রজ্বলিত করবেন। কিন্তু এবার আসি, এই প্রদীপটির মধ্যে এই বছর বিশেষ একটি দ্রব্য অবশ্যই দেবেন, যার মাধ্যমে সন্তানের শুভ কামনা আপনারা দেবাদেব মহাদেবের কাছে যেমন তুলে ধরবেন, তার সাথে সাথে সন্তান যেমন ভালো দিকে যাবে, তার সাথে আর্থিক উন্নতি করা সম্ভব হবে। কি দেবেন? বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে ঘিয়ের প্রদীপ দেবাদেব মহাদেবের সামনে এই দিন জ্বালাতে হয় এবং এই ঘিয়ের প্রদীপের মধ্যে আপনারা 2টো এলাচ অবশ্যই দিয়ে দেবেন। এই বছর এলাচ সহযোগে আপনার ঘিয়ের প্রদীপ মহাদেবকে নিবেদন করুন। এর মাধ্যমে যেমন আর্থিক উন্নতি আসবে, সেরকম ভাবে সুসন্তানও লাভ করা সম্ভব হবে। বন্ধুরা, এরপর আসছি এই দিন আর কি কি উপায় করা যায়। আমরা প্রত্যেকেই জানি পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করতে হয়, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা অর্থাৎ চিনি জাতীয় কোনো দ্রব্য দিতে হয়, ওর মধ্যে মিষ্টি জাতীয় দ্রব্য দিয়ে মহাদেবকে পঞ্চামৃত বানিয়ে অভিষেক করতে হয়। এছাড়া বন্ধুরা, বিশেষ কিছু প্রয়োজনে আমরা বিশেষ কিছু দ্রব্য মহাদেবকে দিয়ে নিবেদন করব। যেমন ধরুন, যাদের ধন সম্পদের সমস্যা হচ্ছে, চাকরি বাকরি হচ্ছে না, ব্যবসা ভালো হচ্ছে না, আর্থিক উন্নতি চাইছেন, তারা এই বিশেষ দিনে আখের রস দেবাদেব মহাদেবকে দিয়ে অভিষেক করুন। আখের রস দিয়ে অভিষেক করুন। দেবাদেব মহাদেবের মাথায় একটুখানি চাল, আতপ চাল অল্প পরিমাণে দিয়ে দিন। এই বিশেষ দিনে আপনারা যদি একটু জল নেবেন, গঙ্গা জল হলে খুব ভালো, নাহলে পরিষ্কার জল, তার মধ্যে একটা পদ্ম বীজ দিন এবং সেই জলটা দিয়ে যদি বাবাকে অভিষেক করেন তাহলে আর্থিক উন্নতি সুনিশ্চিতভাবেই হয়। বিশ্বাস এবং ভক্তি সহযোগ উপায়গুলো করবেন। বন্ধুরা, যাদের বিভিন্ন ধরনের শনি গ্রহের দুষ্প্রভাব চলছে, বিভিন্ন ধরনের কাজে বাধা বিঘ্ন প্রচন্ড পরিমাণে আসছে, তারা এই বিশেষ দিনে একটু কালো তিল বাবার মাথায় দিতে ভুলবেন না। যাদের হঠাৎ বিপদ আসে, হঠাৎ ধন সম্পদ ক্ষয় হয়ে যাচ্ছে, তারা বাবার মাথায় জপ দিয়ে অভিষেক করবেন। বন্ধুরা, এবার আসছি এই বিশেষ তিথিতে করা বিশেষ উপায়, যার মাধ্যমে সন্তানের মতিগতি ফেরানো সম্ভব। এই বিশেষ দিনে বাবার মাথায় গম অবশ্যই দেবেন। সন্তানের শুভকামনা করে গম দেবেন। যারা সন্তানের ভালো চাইছেন তারা অল্প পরিমাণের গম বাবার মাথায় দেবেন, দিয়ে বাবাকে অভিষেক করুন। যদি গম না থাকে তাহলে ছোলার ডালও বাবার মাথায় অল্প পরিমাণে দিতে পারেন। ছোলার ডাল দিয়েও আপনারা অভিষেক করতে পারেন। এর মাধ্যমেও কিন্তু সন্তানের মতিগতি ফেরানো যায়। সন্তানের শুভকামনা করে এই কাজটি আপনারা করবেন। বন্ধুরা, এই বিশেষ দিনে একটা পাত্রে জল নেবেন, তার মধ্যে 7টা বেলপাতা নিয়ে নেবেন এবং সেই জল দেবাদেব মহাদেবের মাথায় দেবেন। বিল্লপত্রগুলো বাবার মাথায় চড়িয়ে দেবেন। এরপরে ওই জলটি সংগ্রহ করবেন, একটা পাত্র রেখে দেবেন, যেখানে জলটি পড়ছে সেখান থেকে বাবার মাথায় দেওয়া জলটি নিয়ে নেবেন। বাড়িতে নিয়ে আসবেন সেই জলটা, নিয়ে এসে ওর মধ্যে 2-4টে কেশর দিয়ে দেবেন
এবং একটু ওই জল দিয়ে একটু হলুদ, গুঁড়ো হলুদ একটু গুলবেন এবং সন্তানের মাথায় একটি টিকা পরিয়ে দেবেন। এইভাবে ওই জল দিয়েই আপনার পরপর 45 দিন হলুদ গুলে গুলে সন্তানের মাথায় দেবেন, কপালে দেবেন। যদি দেখা যায় যে জলটি শেষ হয়ে যাচ্ছে, তাহলে আবার কিছুটা পরিমাণের জল বা ওর মধ্যে মিশিয়ে দেবেন, গঙ্গা জল বা পরিষ্কার জল মিশিয়ে দেবেন এবং এই কাজটি কন্টিনিউ করার চেষ্টা করবেন 45 দিন। দেখবেন আস্তে আস্তে সন্তানের মতিগতি কিন্তু ফিরে আসছে। যদি কেশরও মেলাবার প্রয়োজন হয় পরবর্তী সময় আবার কেশরও দেবেন। বন্ধুরা, এরপরে আসছি এই বিশেষ তিথিতে একটা অত্যন্ত শক্তিশালী উপায়, যার মাধ্যমে সন্তানের মাথার থেকে বিভিন্ন ধরনের যে দুশ্চিন্তা, কনসেন্ট্রেশনের প্রবলেম, পড়াশোনায় মন বসছে না, কুসঙ্গে মিশছে, সেগুলো থেকে আপনারা মুক্তির রাস্তা পেয়ে যাবেন। কি করতে হবে? একটা নীল কাপড় জোগাড় করবেন, নীল রঙের একটা রুমাল নিয়ে নিতে পারেন বা নীল রঙের একটা কাপড়ের টুকরো নিয়ে নেবেন। দেবাদিদেব মহাদেবকে এই বিশেষ দিনে যখন অভিষেক করবেন তখন 5টা এলাচ সাথে করে নিয়ে যাবেন। মহাদেবেরকে ছুঁয়ে, শিবলিঙ্গে ছুঁয়ে সেই 5টা এলাচ নিয়ে আসবেন। ওই কালো কাপড়ের মধ্যে 5টা এলাচ রাখবেন আর অল্প পরিমাণের কালো তিল রাখবেন। একটা পুটলি বানাবেন এবং এই নীল ষষ্ঠীর দিনই আপনাদের সন্তানের বালিশের নিচে সেই পুটলিটি ঢুকিয়ে রেখে দেবেন। এইভাবেই ওটি থাকবে, যত বেশি দিন সম্ভব রাখবেন। কোনো এরকম সংখ্যা নেই যে ওই দিন পর্যন্ত রাখতে হবে। যদি দেখেন যে ওই ভেতরে এলাচগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তিলটি নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে ওটিকে ওই তিল এবং এলাচগুলিকে জলপ্রবাহ আপনারা পরবর্তী সময় করে দেবেন। কিন্তু যত বেশি দিন সম্ভব রাখার চেষ্টা করবেন। দেখবেন আস্তে আস্তে সন্তানের যে মতিগতি সেটা শুদ্ধ হচ্ছে, তারা একটা সুন্দর জীবনের দিকে এগিয়ে যেতে পারছে। এছাড়া বন্ধুরা, এই বিশেষ দিনে কর্পূর দিয়ে, আপনারা তো অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, কিন্তু কর্পূর দিয়ে দেবাদেব মহাদেবকে অবশ্যই আরতি কিন্তু এদিন দেখাতে ভুলবেন না। এই কটা কাজ যদি এই বিশেষ তিথিতে আপনারা করে আসতে পারেন তাহলে অবশ্যই দেবাদেব মহাদেবের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ হবে, আপনাদের সুসন্তান লাভ হওয়া সম্ভব হবে এবং মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদও আসবে। তার সাথে সাথেই আর্থিক উন্নতি এবং সাংসারিক যে সমস্যা সেগুলো থেকে আপনারা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। যদি এই ধরনের ভিডিও এবং এই ধরনের টিপস টক আপনাদের ভালো লেগে থাকে তাহলে আচার্য ঋত্বিক চক্রবর্তী ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয়ে মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। আর আরেকটা পর্বে এই নীল ষষ্ঠীর পুজো অর্চনা কিভাবে পুজো করতে হয় তার মন্ত্র সম্পূর্ণভাবে দেওয়া আছে, সেটির লিঙ্ক এখানে থাকবে, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু।